নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে অন্নপূর্ণা পুজো। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে এই পুজো পালিত হয়। মনে করা হয় যারা অন্নপূর্ণা দেবীর পুজো করেন তাদের সংসারে কখনো অভাব অনটন থাকে না, অর্থ কষ্ট হয় না, খাদ্যের যোগান থাকে তাদের সারা বছর। অর্থাৎ এই পুজো কিন্তু আপনাদের প্রত্যেকের করা উচিত। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে অন্নপূর্ণা পুজো কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পুজোর শুভ সময় কি রয়েছে। এই অন্নপূর্ণা পুজো যেহেতু অষ্টমী তিথিতে হয়, তাই অষ্টমী তিথিতে সন্ধি পূজা বলিদানের শুভ সময় কি রয়েছে। এছাড়াও আমরা জেনে নেব এই দিন বাড়িতে আপনারা কি কি উপকরণ দিয়ে, কি নিয়মে এবং সহজ সরল মন্ত্র উচ্চারণ করে কিভাবে মা অন্নপূর্ণা দেবীর পুজো করবেন, মাকে কি কি ভোগ অর্পণ করবেন যাতে মা অত্যন্ত প্রসন্ন হন, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা অন্নপূর্ণা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা অন্নপূর্ণা দেবীর জয়। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার পুজো করা হয়। দেবাদিদেব মহাদেবের ভিক্ষার ঝুলি যিনি অন্ন দ্বারা পরিপূর্ণ করেন তিনিই হলেন দেবী অন্নপূর্ণা। দেবী শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের ঝুলি পূর্ণ করেন না, দেবী অন্নপূর্ণা অন্নদাত্রী। দেবীর কৃপায় ঘুচে যায় সমস্ত অভাব, সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। পুরাণ মতে দেবাদিদেবের সঙ্গে দেবী অন্নপূর্ণার মতবিরোধ হলে অন্নপূর্ণা দেবী কৈলাস ত্যাগ করেন। ফলে শুরু হয় খাদ্যের অভাব, ঘটে মহামারী। ভক্তগণকে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য দেবাদিদেব ভিক্ষার ঝুলি নিজের কাঁধে তুলে নেন। কিন্তু দেবীর মায়ায় ভিক্ষারও আকাল ঘটে, ভিক্ষাও মেলে না। অবশেষে দেবাদিদেব শোনেন কাশীতে এক নারী সকলকে অন্ন দান করছেন। দেবীকে চিনতে মহাদেবের একটুও দেরি হয় না। অবশেষে মহাদেব দেবীর কাছে ভিক্ষা গ্রহণ করেন, ভক্তগণকে মহামারী এবং খাদ্যাভাব থেকে রক্ষা করেন। চৈত্র মাসের শুক্লাষ্টমীতে কাশীতে দেবী অন্নপূর্ণা অবতীর্ণ হন। নিষ্ঠা ভরে দেবীর আরাধনায় সংসার হয়ে ওঠে পরিপূর্ণ। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2026 সালে শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো কবে পড়েছে। 11ই চৈত্র 26শে মার্চ বৃহস্পতিবার, যেই দিনে বাসন্তী পুজোর অষ্টমী রয়েছে, সেই দিনেই অন্নপূর্ণা পুজো করতে হবে আপনাদের। অষ্টমী তিথি কখন থেকে শুরু হচ্ছে? অষ্টমী তিথি শুরু হচ্ছে 10ই চৈত্র 25শে মার্চ বুধবার বিকেল 4:47 থেকে। অষ্টমী তিথি শেষ হচ্ছে 11ই চৈত্র 26শে মার্চ বৃহস্পতিবার দুপুর 2:28। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী আপনাদেরকে কিন্তু 26শে মার্চ বৃহস্পতিবার এই দিনেই বাড়িতে অন্নপূর্ণা পুজো করতে হবে। এই দিনটি অত্যন্ত শুভ দিন, মা লক্ষ্মীরও পুজোর দিন বৃহস্পতিবার, তাই অবশ্যই এই দিন অন্নপূর্ণা দেবীর পুজো করবেন প্রত্যেকে। এই দিন সন্ধি পুজোর শুভ সময় থাকছে দুপুর 2:04 থেকে শুরু করে দুপুর 2:52 মধ্যে। তবে যেহেতু বৃহস্পতিবার আপনারা মা লক্ষ্মীরও পুজো করবেন, তাই বেলা 12টার মধ্যে আপনারা পুজো করে নেবেন। আর যারা মায়ের কাছে পুজো দিতে যেতে চান, বাসন্তী পুজো যে হচ্ছে ওখানেও যদি পুজো দিতে যেতে চান, সমস্ত উপকরণ নিয়ে পুজো দিতে পারেন। এরপরে বলিদানের শুভ সময় থাকছে 2:28 মধ্যে, দুপুর 2:28। এর পরের দিন 27শে মার্চ শুক্রবার, এই দিনে রামনবমী রয়েছে। রামনবমী ব্রত যারা পালন করছেন সকাল 12:20 মধ্যে নবমীর পুজো দিয়ে দেবেন, কারণ এরপরে নবমী কেটে যাচ্ছে। এবার চলুন জেনে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে আপনারা পুজো করবেন। প্রধান উপকরণ হিসেবে প্রতিমা বা পট। যদি আপনাদের কাছে মা অন্নপূর্ণার চিত্র না থাকে তাহলে মা দুর্গার চিত্র বসাতে পারেন, অথবা আপনারা মা লক্ষ্মীর ঘটেও মা অন্নপূর্ণাকে পুজো করতে পারেন। ঘর স্থাপন করবেন, ঘর স্থাপন করতে যা কিছু সামগ্রী লাগে, কিছুটা আতপ চাল ছড়িয়ে দেবেন, ঘরের বিড়ি এবং তারপরে ঘট আর আম্রপল্লব, আর একটি আপনারা নারকেল অথবা ডাব রাখবেন, অথবা রম্ভা দিলেও হবে। নৈবেদ্য হিসেবে লাগবে নতুন চাল, আতপ চাল, 5 রকম ফল, 5 রকমের সবজি আর মিষ্টি। পুজোর সামগ্রী ধূপ, প্রদীপ, ঘি অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন, ধুনুচি, চন্দন, সিঁদুর, ফুল, বিশেষত লাল ফুল লাগবে আর পদ্ম ফুল লাগবে, আর লাগবে বেলপাতা। ভোগ হিসেবে আপনারা অন্নভোগ কিন্তু মা অন্নপূর্ণাকে অবশ্যই অর্পণ করবেন। পোলাও, খিচুড়ি বা সাদা ভাত, ডাল, সবজি, মিষ্টান্ন ইত্যাদি ভোগে রাখতে পারেন। খিচুড়ি ভোগ দিলে মা অন্নপূর্ণা অত্যন্ত প্রসন্ন হন। ভক্তরা সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। উপবাসের ব্রত পালন করার সংকল্প নিন। পুজোর স্থান পরিষ্কার করে দেবীর প্রতিমা অথবা চিত্র স্থাপন করুন। ফুল, চন্দন, নৈবেদ্য দিয়ে দেবীর আরাধনা করা হয়, তাই আগে সমস্ত কিছু সাজিয়ে নিন, তারপরে পুজোয় বসুন। প্রথমেই ঘট স্থাপন করতে হবে। ঘট স্থাপন করার পর হাতে একটি ফুল, বেলপাতা, চন্দন সহযোগে নিয়ে আপনারা প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন।
ওং অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি চ পার্বতী। এই বলে আপনারা ফুল আর বেলপাতাটি ঘটে অর্পণ করবেন। তারপরে মা অন্নপূর্ণাকে সমস্ত নৈবেদ্য গ্রহণ করার জন্য আর্জি জানাবেন এবং তারপর হাতে ফুল আর বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র জপ করবেন। ওং হ্রিং নম ভগবতী মাহেশ্বরী অন্নপূর্ণে সাহা, এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করবেন এবং 3 বার করে ফুল বেলপাতা দেবীর উদ্দেশ্যে অর্পণ করতে হবে। তারপরে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং আপনাদের পুজো সম্পন্ন হবে। এছাড়াও এই দিনে মা অন্নপূর্ণাকে প্রসন্ন করার জন্য অন্নপূর্ণা স্তোত্র বা অন্নপূর্ণা অষ্টকম পাঠ করতে পারেন। এটি পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলজনক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সামনেই নীল ষষ্ঠীর ভিডিও আসছে, সেই ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।